হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, সালাম ভুটু ভাইজান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি, ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা যে কী উদ্দেশ্যে সেটা তো এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন। আজ আমার ছেলে চকোর ৩য় জন্মদিন, আর সাথে সাথে আজ পূর্ণ হলো আমার মাতৃত্বের ৩য় বছর। তাই আজকের দিনটা চকোর মতো আমার কাছেও খুব 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 স্পেশাল। আজকের দিনে আমি পৃথিবীর সবথেকে সুন্দর গিফটটা আমার কোলে পেয়েছিলাম। আজকের এই দিনটায় কী মিরাকেল আমার সাথে ঘটেছিল জানি না, তবে এই দিন থেকে আমি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে লাগলাম। বাবা মায়ের জেদি একগুঁয়ে এক মেয়ে থেকে হঠাৎ করে মা হয়ে গেলাম। আমার মধ্যে যে এত ধৈর্য সহ্য শক্তি আছে, চকো আমার জীবনে না এলে বোধহয় তা জানতেই পারতাম না। তা চলুন আজকের এই ব্লগে আপনাদের দেখাই আমার মাতৃত্বের আর চকোর ৩য় জন্মদিন কেমন কাটলো। কার বার্থডে আজকে? কার হ্যাপি বার্থডে? উড়ি বাবুরে উড়ি বাবুরে উড়ি বাবুরে, কার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে বয় সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুলে যাবে, আর স্কুলের ২৪ জন বন্ধুকে একটা ছোট্ট টোকেন গিফট দেবে ওর বার্থডে উপলক্ষে। আর আজকে স্কুলের লাঞ্চটা আমরাই স্পন্সর করেছি, চিজ পিৎজা, সবাই একসাথে বসে খাবে। গুডি ব্যাগগুলোর ভেতরে ছিল এই ছোট ছোট গার্বেজ বিনগুলো। এগুলো দেখতে গার্বেজ বিনের মতন হলেও এগুলোকে পেন্সিল স্ট্যান্ড কিংবা ক্রেয়ন রাখার জন্য ব্যবহার করা যায়। ছিল একটা কালারিং বুক, যার মধ্যে নাম্বার দিয়ে ওরা ভেতরে ছোট ছোট জিনিসগুলো কালার করতে পারবে, আর এই বুকের সাথে কয়েকটা স্কেচ পেনও আছে। আর ছিল একটা করে এরকম চকলেট, দেখতে একদম কর্নেটো আইসক্রিমের মতন, কিন্তু এগুলো আসলে আইসক্রিম নয়, এগুলো হলো চকলেট। চকোর ক্লাসে ৩ জন টিচার আছে, সেই টিচারদের জন্য এবার গিফটগুলো র্যাপ করব। এই যে গিফট ব্যাগের ওপরে একটা লাভ চিহ্ন দেখছেন, এটা চকো ওর থাম্ব পেন্টিং করে বানিয়েছে। টিচাররা আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর থাম্ব পেন্টিং করিয়ে বাচ্চাদের দিয়ে গিফট পাঠায়, তাই ভাবলাম তাদের জন্য ইউনিক কিছু করা যাক। তাই এইভাবে উইথ লাভ আর্নিক লিখে প্রত্যেকটার ভেতরে ছোট ছোট গিফটগুলো ভরে দিলাম। ওদের দিয়েছিলাম স্টারবাক্সের গিফট কার্ড আর সাথে একটা করে চকলেট। চকো আর চকোর বাবা শুয়ে পড়েছে। আমার এই সমস্ত কাজ সারতে সারতে দেখুন ঘড়িতে এখন 2:45 বেজে গেছে। কালকে আবার সকালবেলা উঠেই চকোকে স্কুলে পাঠাতে হবে। তার আগে চকোর এই সাইকেলটা ওকে আমরা এবার বার্থডেতে গিফট করছি, সেটা এখানে একটু বেলুন দিয়ে সাজিয়ে রেডি করে রাখলাম। চকোকে এবারের বার্থডেতে একটা বাইক কিনে দেবো, সেটা আমরা আগে থেকেই ভেবেছিলাম, কারণ এই 3 বছর বয়সটাই মোটামুটি অ্যাকচুয়ালি মানে বাইক মানে হচ্ছে এখানে সাইকেল আর কি, মানে আমাদের ইন্ডিয়ার যেটা সাইকেল। তো এই বয়স থেকে সাইকেলের প্রতি ইন্টারেস্টটা থাকে, আর বাইরে কাউকে চালাতে দেখলেই বলতো মামা আমার বাইক কবে হবে, আমার বাইক কবে হবে। তো আমরা ভেবেইছিলাম এবারে কিনে দেবো, কিন্তু ইচ্ছাকৃতই ওকে আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য যেদিন দোকানে নিয়ে গেছি ওর মাপঠাপ নিয়েছি, নেওয়ার পরে আমরা ওকে বলিনি যে ওইটা আমরা কিনেছি। আমরা ওকে বলেছি যে তোমাকে গুড জব করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, রোজ মামার কাছে বসে ABCD লিখতে হবে, তবেই তুমি বাইকটা পাবে। তো সেটাতে কিন্তু এগ্রি করেছে, কারণ আমি তো আমার ছোটোবেলা থেকে অ্যাটলিস্ট আমার মনে আছে কোনো টার্গেট ছাড়া আমি কোনো খুব বড় জিনিস কখনো পাইনি, মানে এমনি এমনিই চলে এসেছে সেরকম কখনোই হয়নি। সব কিছুর পেছনে টার্গেট দেওয়া হয়েছে যে ম্যাথসে 100-এ 100 পেলে তবে এইটা আসবে, এতে এই করলে তবে এইটা আসবে। তো যাই হোক, সেই জন্য আমারও একটা রয়েছেই যে চকোকে একটা টার্গেট দেওয়া, কারণ তারপরে যখন ও জিনিসটা পায় তখন ও খুব খুশি হয় যে তার মানে আমি টার্গেটটা মিট করেছি। Alexa, play Happy Birthday song. Amazon Music is streaming on another device. With the family. Play Happy Birthday song. Amazon Music is streaming on another device. Alexa, stop. চকোকে আজ স্কুল থেকে লাঞ্চের পরেই তুলে নেব। বাড়িতে আসলে বলে গেছে মামা আমি আজ পাস্তা খাবো, তাই ভাবলাম এই কয়েক ঘন্টার মধ্যেই আমাকে ওর রাত্রেবেলা সাজিয়ে দেওয়ার জন্য সব খাবারগুলো বানিয়ে নিতে হবে। এই খেজুরের গুড়টা দিয়ে পায়েসটা করব। পায়েসের দুধটা যতক্ষণ জাল হচ্ছে ওপর থেকে কাঁসার বাসনপত্রগুলো বরঞ্চ নামিয়ে আনি।
ইন্ডিয়া থেকে আসার সময় এই কাঁসার বাসনগুলো একে একে অল্প অল্প করে প্রতিবারের ট্রিপে নিয়ে এসেছি। চকোকে ভাবছি আজ এইগুলোতেই খেতে দেব। গুড়ের পায়েসটা রেডি হয়ে গেছে। এই রূপোর বাটিতে ঠাকুরের নাম করে তুলে রাখলাম চকোর এই জন্মদিনের পায়েসটা। ছেলে আমার এক্কেবারে খাঁটি বাঙালি, প্রচণ্ড মাছের ভক্ত সে। তাই জন্য তার জন্মদিনের স্পেশাল খাবার বললেই চলে আসে বিভিন্ন ধরনের মাছ। সকাল থেকে খুবই খুশি মনে চকোর জন্য সব কিছু রান্নাবান্না করছি, কিন্তু করতে করতে মনের কোণে কোথাও একটা বেদনার বাঁশি বাজছে কলকাতায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জন্য। এর জন্য কদিন আমার ব্লগ এডিট করতেও একেবারে ইচ্ছা করছিল না। বারে বারে মনে হচ্ছিল এই সমাজে কিভাবে মাথা উঁচু করে বাঁচবো আমরা, পরবর্তী প্রজন্মকে কি শেখাবো আমরা। অনেকেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বলেছে, তোর ঘরে তো ছেলে, তোর আর চিন্তা কী। কিন্তু তারা হয়তো জানে না যে আমরা যদি প্রত্যেকে ঘরের ছেলেটাকে সুস্থভাবে মানুষ করতে পারতাম, তাহলে বোধহয় আজকে কলকাতায় এই নির্মম অভয়াকাণ্ড ঘটতো না। তাই এই ঘটনার পর ছেলেকে সুস্থভাবে মানুষ করার একটা বড় দায়িত্ব এসে গেল আমাদের সকল মায়ের ওপর। আমরা দেশের থেকে অনেক দূরে থেকেও অভয়ার পরিবারের পাশে সর্বক্ষণ আছি। এখান থেকেই আমরা আমাদের প্রতিবাদের স্বর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাদের কানে। আশা রাখছি দোষীরা ঠিক শাস্তি পাবে, অভয়ার পরিবার একদিন ঠিক জাস্টিস পাবে। বাড়িতে আজ সন্ধেবেলা চকোর বন্ধুবান্ধবের সাথে আমার বন্ধুবান্ধবরাও আসবে, তাই জন্য একটু ফ্রাইড রাইস আর চিকেন করলাম সকলের জন্য। আর এই যে বাড়ির গাছের টমেটো, এই সব টমেটো দিয়ে আজকে চাটনি বানিয়ে দেব খেজুর আমসত্ত্বের। তাহলে আজকেও চকোকে দিতে পারবো, আবার কালকে বাড়িতে একটা বড় পার্টি আছে, তখনও সকলকে গাছের টমেটো চাটনি খাওয়ানো হবে আমার। Oh, are you the birthday boy? Did you have nice celebration at school? Yeah. Oh, nice. কি সুন্দর হাতটা একটু দেখতে দে। ও মা, ব্যাড জব। মামা ভিডিও করছে, ওয়েট করো একবার ছাড়ো তারপর করো, একটু দেখি না। আনিক, হ্যাপি বার্থডে। তোমার এখানে কি লেখা আছে এটা বলে দাও, জামাতে কি লেখা আছে? Thank you for helping me. তাই লেখা আছে, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। দুষ্টু। এই হলো তার স্কুলের জন্মদিন সেলিব্রেশন। স্কুল থেকেই এই ভিডিওটা পাঠিয়েছে আমাকে। বাড়ি ফেরার পর ভাবলাম একটু সুন্দর করে ফটোশ্যুট করি। সুন্দর টি শার্টটাও পরে আছে, দেখুন তার অবস্থা। সোজা হয়ে দাঁড়াও, 3 দেখাও। হ্যাঁ 3 না 5 না বাবা, 3। ইউ আর 3 years old now, right? না 10 বললে হবে না, এখনো 10 হওনি। 3 আচ্ছা ঠিক আছে, ভিক্টরি করো তাহলে, ভিক্টরি করো প্লিজ। চকো, দুষ্টু করছিস কেন? প্লিজ মামা এই পিকচারটা দেবে কিন্তু সবাইকে দেখাতে। সে এখন পাস্তা খেয়ে ওপরে গেছে ন্যাপ নিতে। এই আমার কাছে সুযোগ। এখন আমি বানাবো চকোর জন্য ফিশ ফ্রাই। চকোর জন্য শুধু নয়, আমাদের সকল বন্ধুবান্ধব যারা আসবে তাদের জন্য বানাবো, তবে বাচ্চাদের জন্য লঙ্কা ছাড়া বানাবো, আর সেটাই আমি এখন ব্লগে দেখাচ্ছি। বাসা ফিশ ফিলেটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। মাছের ফিলেগুলোকে একটু নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। একটা ব্লেন্ডার জারে কিছুটা ধনেপাতা, 1 টুকরো পেঁয়াজ আর 1 টুকরো রসুন নিয়ে নিলাম। এর সাথে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই আর এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। এই পেস্টটা দিয়ে এবারে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। একটা ডিমকে ভালো করে একটা পাত্রে ফেটিয়ে নিয়ে ডিমের গোলাটা অল্প করে ছড়িয়ে দেব এই মাছের ওপরে। তাহলে ফিশ ফ্রাইটা যখন ভাজা হবে তখন এগুলো একটু ফুলে ফুলে উঠবে। তবে খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি পরিমাণ না হয়, তাহলে মাছের গন্ধটা কিন্তু চলে যাবে। এবার আমি এটাকে একটা ক্লিন র্যাপ দিয়ে মুড়ে 20 মিনিট মতন ফ্রিজে রেখে দেব। আর তারপরে আমি এটাকে ব্রেড ক্রামসে মুড়বো। আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম ইউজ করেছি।
ব্রেড ক্রাম্বসের গুঁড়োর ওপরে একটু নুন গোলমরিচ ছড়িয়ে নিয়ে তারপরে মাছগুলোকে এইভাবে ডিমের গোলায় একবার করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়ে নেব মাছগুলোকে। এরপরে ইউজুয়ালি প্রত্যেক সময় আমি আরও একটা প্রসেস করি, এই একবার মুড়ে নেওয়া ব্রেড ক্রাম্বসের দেওয়া মাছগুলোকে আরেকবার ডিমের গোলায় দিয়ে আবার করে ব্রেড ক্রাম্বসে দিই, কিন্তু তাতে কোটিংটা অনেক মোটা হয়ে যায়। আর যেহেতু আজ আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই জন্য আমি ব্রেড ক্রাম্বসে দুবার করে দেব না, যাতে বাচ্চাদের খেতে অসুবিধা না হয়। ব্যাস এইভাবে আমি বাচ্চাদের ফিশ ফ্রাইগুলো রেডি করে নিয়েছি। এবারে আবার আমি এটাকে একটা ক্লিন র্যাপে মুড়ে ফ্রিজে রেখে দেব। তারপরে বিকেলে যখন সবাই আসবে তারপরে একটা একটা করে গরম তেলে ডিপ ফ্রাই করে দেব। সন্ধেবেলাতেই চকোর বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে। চকো তো এখন বেজায় খুশি, সে পাঞ্জাবি পরে ওপরে রেডি হতে গেছে। ইতিমধ্যে আমি এখন তার ডিনারগুলো একটু বাটিতে প্লেটে বেড়ে বেড়ে সুন্দর করে সাজিয়ে দেব। আজকে সমস্ত খাবারই চকোর ফেভারিট, তার পছন্দ মতোই সব কিছু বানানো এবং তার পছন্দ মতো খাবারটা তাকে সার্ভ করতে পারাটা আজকের দিনে খুবই একটা আনন্দের ব্যাপার। এখন দেখার বিষয় হলো এই খাবারগুলো সে কতটা আনন্দ করে খায়। আজকের মেনুতে ছিল লুচি, পোলাও, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর তার প্রিয় ফিশ ফ্রাই, স্যামন মাছের ভাপা, কাতলা মাছের ঝোল, গন্ধরাজ চিকেন, গাছের টমেটোর চাটনি, তার ফেভারিট কাজু বরফি আর গুড়ের পায়েস। জানি না কেন চকো প্রত্যেক বছরই এই সাড়ম্বরে ওকে খেতে দিয়ে মাটিতে আসন পেতে বসালেই কান্নাকাটি করতে শুরু করে। এই অ্যাটেনশনটা বোধহয় ও একেবারেই পছন্দ করে না। আগের বারও একই জিনিস করেছিল, এবারেও তাই। দিদিয়াকে দেবে, দিদিয়া চোখ বন্ধ করো। দিদিয়ার মাথায় পড়ে আছে, একটু সরে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিবি। আর একটা গিফট আছে কিন্তু ওটা তুলতে হবে। এটা তো তুমি রোজ নাও, এটা তো তুমি ঠাকুরের যেটা ওটাই তো। টু ইউ হ্যাপি বার্থডে টু। কিছুক্ষণ হতে না হতেই সে এত বিরক্তিত যে তাকে আর বসিয়ে রাখা গেল না। তাই শুধু আমি আর চকোর বাবাই আশীর্বাদ করলাম, বাকিরা সবাই একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদও করতে পারলো না। সারাদিন ভরে মা রান্না করলো এত কিছু, সত্যি তো। তখন বলবে কি খেয়েছো আন্নি, তখন তুমি কি বলবে? আচ্ছা তোমাকে এই প্লেটটা টেবিলে দিচ্ছি, যাও। এই সমস্ত খাবার কাঁসার বাটি থেকে তুলে যখন তাকে রোজকার খাবার প্লেটে দেওয়া হলো তখন কিন্তু টপাটপ লুচি, আলু ভাজা, মিষ্টি, পায়েস, ফ্রেশ ফ্রাই সব কিছুই তার শেষ হয়ে গেল। ছোট বাচ্চারা চকো যা খেয়েছে তার সাথে সাথে ওরাও খেয়েছে, ওদের জন্য অল্প অল্প করে সেগুলোই করেছিলাম। তবে আমাদের বড়দের জন্য বেশি কিছু করতে পারিনি, একটু ফ্রাইড রাইস আর ধাবা স্টাইল একটা চিকেন বানিয়েছিলাম। খাওয়া দাওয়া, খেলাধুলা, কান্নাকাটি সব মিলিয়ে ভালোই কাটলো। এবারে সবাই বাই বাই করে বাড়ি যাওয়ার পালা। তাড়াতাড়ি আসবে। আমি সকালে আসবো, ওকে? আমি মর্নিং এ আসবো, হ্যাঁ? ওকে, তুমি ব্রেকফাস্ট রেডি রাখবে, ওকে? কি বানিয়ে রাখবে ব্রেকফাস্টে কামার জন্য? মিল্ক, অনলি মিল্ক, নাথিং এলস। বিস্কিট আমার খাবে ও। তাই তো, শুধু মিল্ক খায় নাকি কেউ? আর ডোনাট খাবো। বাই বাই, ওদের মিমিমকে বাই করে দাও। বাই করে দাও। আজকে ঘরোয়া করে জন্মদিন পালন হলো আর কালকে বাড়িতে হবে পার্টিটা, তাই বন্ধু বান্ধবের সাথে আবার কালকে দেখা হবে। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আপনারা সবাই, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।